নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে বেশ কিছু গাছ আছে, সেসব গাছ আমাদের কাছে খুবই পূজনীয়। ঠিক সেরকমই একটি গাছ, সেটি হচ্ছে সাদা চিরচিটি গাছ। এই গাছটি হয়তো আপনাদের কাছে আগাছা ভাবে বা আগাছা ভেবে থাকেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গাছটি এলাকা হিসাবে বিভিন্ন নাম হয়ে থাকে। হয়তো এই গাছকে আপাং গাছও বলা হয়ে থাকে, লটজিরা বলা হয়ে থাকে। এই গাছ ছোটোর সময় আমরা যখন ছোট ছিলাম তখন বন্ধুদের গায়ে ছুঁড়ে মারতাম। এই গাছের মধ্যে যে দৈবিক গুণ বা আয়ুর্বেদিক প্রয়োগ বা ভেষজ গুণ আছে সে সম্বন্ধে হয়তো আপনাদের অজানা। তাই চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না। এই গাছের যে দৈবিক প্রয়োগ, এই দৈবিক প্রয়োগ আপনারা যদি একবার জেনে যান তাহলে অবশ্যই এই গাছের শিকড় ব্যবহার করবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, তার আগে বলবো, আমাদের চ্যানেলে আপনারা নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অন করে দেবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গাছ শাস্ত্রে উল্লেখিত আছে। এই গাছ সমুদ্র মন্থন চলাকালীন যে অমৃত সৃষ্টি হয়েছিল, সেই অমৃত ভগবান বিষ্ণু রাক্ষস বা অসুরদের হাত থেকে বাঁচানোর সময় যে অমৃত সৃষ্টি হয়েছিল, সেই অমৃতের ধারা ভগবান বিষ্ণু যখন নিয়ে যাচ্ছিলেন, সেই অমৃতের ধারা থেকে এক ফোঁটা মর্তে এসে পড়ে, আর সেই থেকে এই গাছের সৃষ্টি হয়। তাই এই গাছকে আবার শাস্ত্রে অমৃত গাছও বলা হয়েছে, কারণ আয়ুর্বেদ শাস্ত্রে এর হাজারো গুণের বর্ণনা আছে। এছাড়া এই গাছের খুবই ভেষজ গুণ আছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি চলুন কিছু ভেষজ গুণ, কিছু দৈবিক প্রয়োগ, এই গাছের যে দৈবিক গুণ বা দৈবিক প্রয়োগ কিভাবে ব্যবহার করলে আপনার জীবনের বহু কিছু সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন, সেই সাথে সাথে আপনারা এই আগাছা ভেবে এই গাছকে আর কোনোদিন ছুঁড়ে ফেলবেন না। বন্ধুরা, বাড়ির চারিপাশে এই গাছ জন্মায়, যেগুলি আমরা অনেক গাছ দেখে থাকি, বেশিরভাগ সময় সেগুলোকে আমরা কেটে ফেলি। সহজলভ্য ঝোপে ঝাড়ে নানা আগাছা কিন্তু আমাদের ভাগ্যের চাকা বদলে দিতে পারে। ঠিক সেরকমই একটি গাছ হচ্ছে এই সাদা চিরচিটে গাছ। তার মধ্যে এই গাছ একটি অন্যতম গাছ। এছাড়া এই সাদা চিরচিটে স্থানভেদে নাম পরিচিত আলাদা হয়ে থাকে, এলাকাভিত্তিক আলাদা নাম হয়ে থাকে। অনেকে আবার এটাকে লটজিরা বলা হয়ে থাকে। হিন্দু সনাতন ধর্মে এই চিরচিটি গাছ বেশ গুরুত্বপূর্ণ, তাই এই গাছ আমাদের কাছে পূজনীয়। শুধু তাই নয়, আয়ুর্বেদ শাস্ত্রে এই চিরচিটি গাছ বেশ প্রভাব আছে। এর ঐশ্বরিক গুণ রয়েছে অপরিসীম। তাই যে কোনো যজ্ঞ আরাধনার সামগ্রী হিসাবে যেরকম তুলসী, শমী গাছের পাশাপাশি এই চিরচিটি গাছের বিশেষ প্রয়োজন হয়। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে এই গাছের বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্য উজ্জ্বল হবে রাতারাতি, জীবনের পথে আসবে সাফল্য উন্নতি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি লাল রঙের আপাং গাছের একটি শাখা দিয়ে দাঁত মাজেন তাহলে যে কোনো মানুষের বাক সিদ্ধি লাভ করা সম্ভব। তার মানে এই গাছের গুণে যে কথাই বলুন না কেন তা সাফল্য মিলবে, সত্যি হিসেবে কাজ করবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়া বলা হয়েছে যে বিশেষ একটি দিন আছে, সেটি হচ্ছে অঘ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে সকালবেলা এই গাছের মূলে পঞ্চপাচারের পুজো যদি করতে পারেন, মন্ত্রের সঙ্গে সেই গাছের মূল নিজের হাতে বা বাহুতে যদি ধারণ করতে পারেন বা বেঁধে নিতে পারেন, এমনটা করা হলে জীবনের সবচেয়ে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দ্রুত। বিশ্বাস করা হয় যদি এই গাছ রোপণ করা হয় তাহলে যেন বাড়ির সঠিক জায়গায় পোতা হয়। তাই যদি এই গাছ যদি আপনার বাড়িতে যদি লাগাতে পারেন তাহলে সুখ সমৃদ্ধি লাভ করবেন আপনি। এছাড়া এই গাছ পুড়িয়ে তার ছাই গরুর ঘিয়ের সাথে সেবন করলে সন্তান প্রাপ্তির সুখ লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে এই গাছের মূল জলে ঘষে বশীকরণের শক্তি হয়। তার জন্য এই গাছের মূল গোরচন দিয়ে মাটি করে তিলক লাগাতে পারেন এবং আপনি আপনার শত্রুকে আপনি বশে আনতে পারেন। এছাড়া এই গাছের ওষুধের সঙ্গে জীবনের ম্যাজিকও এনে দেয়। রবিপুষ্য নক্ষত্রের তিথিতে এই গাছের মূল গর্ভবতী মহিলার কোমরে শক্ত সুতো দিয়ে বেঁধে রাখা অত্যন্ত শুভ বলে বলা হয়েছে। এর প্রভাবে গর্ভবতী মহিলার শরীরের উপর দারুণ প্রভাব পড়ে, শরীর ও মন সুস্থ থাকে ও আনন্দে ভরপুর থাকে। বাড়ির যদি কারো কুদৃষ্টির কোপ পড়ে বা বিবাহ চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও যদি ভেঙে যায় তাহলে পঞ্চোপচার সহ এই গাছের মূল পুজো করে ডান হাতে পড়তে যদি পারেন
মনে রাখবেন 1 বছরের জন্য বাহুত রাখলে তা মঙ্গল হয়ে যাবে, তা মঙ্গল হবে। এছাড়া এই গাছের মূল যে কোনো শুভ সময়ে ঘরের নিরাপদ স্থানে রাখলে অন্ন ও অর্থ লাভ সম্ভব হয়। সারা বছর কখনো অভাব হবে না আপনার। তাই রবি পুষ্য নক্ষত্র যোগে এই গাছের মূলে পুজো করে মাটি পুঁতে দেবেন। সেই ঘরে সে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে এবং সেই ঘরে সবসময় পজিটিভ শক্তি বিরাজ করবে। তাছাড়া এই গাছের শিকড় আপনার কাছে যতক্ষণ থাকবে আপনার যত বড় শত্রু হোক আপনার পায়ে মাথা নত করবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।